তো এই তো আমি এখানে ঝোঁকাগুলো দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারটা পরিষ্কার করিনি, কারণ আদা রসুন বাটা তো লাগবেই। তো আমি এটার মধ্যেই নিলাম। আগে আমি ঝোঁকাগুলো ব্লেন্ড করব। দেখেন কেমনটা হয়েছে। এটা হয়ে গেছে। এর মধ্যে আমি মুসুরির ডালটাও দিয়ে দিব, এটা একসাথেই করবো। কি বানাইতেছো? কি বানাবা? মাংসের টিকা খাও না? হ্যাঁ, টিকা। এটা হলো মাছের ঝোঁকা, ইচা মাছের আর ডাল দিয়ে। তুমি এসব করার পর আমাকে সরষা কেটে দিবা? দিব তো। বন্ধ করো না, না করো করো। তো এই তো চলে এলাম তোমাদের মাঝে দুইটা রেসিপি নিয়ে। এটা হলো ওই চিংড়ি মাছের ঝোঁকা আর মুসুরির ডাল একসাথে আমি ব্লেন্ড করেছি। তো এখানে আমি এই বড়া বানানোর জন্য কী কী দিই দেখো। তো সর্বপ্রথম আমি দেখাই এখানে আমি কী কী কেটে রেখেছি। কাঁচা মরিচ, পেঁয়াজ কাটা, ধনিয়া পাতা, হলুদ, মরিচ আর লবণ। তো এখন আমি প্রথমেই লবণটা দিলাম, এখান থেকে শুরু করি। ঝাল ঝাল বানাবো তো তাই একটু মরিচটা বেশি দিলাম। সামান্য পরিমাণ হলুদ দেব, হলুদটা বেশি দেব না। তো তারপর এখানে পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু বেশি দেব। তারপর এখানে কিন্তু দুই রকমের মরিচ কাটা আছে। তো আমি পাকা লাল মরিচটা নিয়েছি সৌন্দর্যের জন্য, আর পাকা লাল মরিচটা ঝালও হয় সেই জন্য। তো আমি আজকে দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। আর আমি গুঁড়ার মধ্যে কুচি কুচি করাটাই ব্যবহার করব, তাই সেটাই নিচ্ছি। এই তো এখন আমি ধনিয়া পাতাটাও দেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল বসাইছি, গরম হচ্ছে। তো এখন আমি এটা মেখে নেব। তো এইগুলো আমি একটু সাইড করে নেই, যেহেতু আমার অল্প জায়গা। এখন আমি এটা মাখবো। সুন্দর করে এটা মেখে নেব। তো এটা কে কে বানিয়েছো অবশ্যই জানাবে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুবই গ্রান হয়। তো আমি এটা মেখে অফ ক্যামেরাতে গুঁড়াটা দিয়েছি। তো আমি দিতে আদা রসুন ছিল ব্লেন্ডার করার সময়, তারপর আর একটু দরকার ছিল, সেটা তো আমি দেখাইনি। অফ ক্যামেরাতে আমি সেটাও দিয়ে নিয়েছি। তো এই তো এখন ভাজা হচ্ছে, তো হতে থাক। সেই স্বাদ লাগে। আর এই বৃষ্টির দিনে এমন করে পাকোড়া বলতে পারেন, এটা মাছের মাথার, খেতে খুবই সুস্বাদু স্বাদ লাগে। ভাজা হোক।
তো এখন উল্টাবো, দেখি। খুব সফট হয়েছে আর কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে। চিংড়ি মাছের তো আমি উল্টিয়ে দিলাম। তো এটা আবার ভাজা হোক। তো এই তো সেই পোড়া হয়ে গেল। অবহেলিত জিনিসগুলো দিয়েও যে এত মজাদার মজাদার সুস্বাদু জিনিস হয়, সেটা না খেলে না বানালে বোঝা যায় না। তো এই তো দেখেন, আমরা কিন্তু অনেকেই চিংড়ি মাছ আনি, এনে ঝোঁকাটা ফালায় দেই বেশিরভাগ মানুষ, কষ্ট করে একটু সেটাকে কাজে লাগাই না। তো আজকে আমি কাজে লাগালাম। তো সেই মজাদার একটা রেসিপি, তা আপনারাও ট্রাই করবেন। এখন আমি আরুষিকে দেব। আরুষি খাবা? না, খায় দেখো। আমি একটা ভেঙে দেখি। দেখেন ভিতরটাও কতটা সফট, দেখছেন? আর এত সুন্দর গ্রান যে কি বলবো, আপনারা না শুনলে বুঝতেই পারবেন না, সামনাসামনি না দেখলে। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, মরিচ তো দিছি। তুমি মরিচ বাইচা খাও, গরম কিন্তু অনেক। মরিচ বাইচা খাও। তো খেতেও খুবই সুস্বাদু। আপনারাও ওইভাবে আমার ভিডিওটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন। আপনাদের কেমন লাগলো। আর আপনাদের একটা আজব একটা বেইমান লোককে দেখাই। দেখেন, এই যে বেইমান লোকটা আজকে 4 দিন পর বাড়িতে এসেছে, কিছুই বলেও যায় নাই। যায় বলছে উনি কাজে বাইরে চলে গেছে। আজকে 4 দিন পর বাড়িতে আসছে। কি কইব আপনার মতো বেইমান লোকের? হ্যাঁ, 4 দিনের লেগে হাজারই হোক, 4 দিন পর বাইতে হে। কাজে আটকে গেছি। যতই হোক এদিকে না করতেন আপনি। আর কি কমু, একটা কাম করলে ভালো হয় না, ঘরে না করলে কিনে আসছে বাচ্চাদের জন্য। আসার সময় কিছু খাবার নিয়ে এসেছে। কি কি আনছে দেখি। এই মিনি, তুমি সরো। মিনি খাবারের জন্য কেমন করতেছে। কেক, এটা অবশ্যই আমার জন্য। এই লাড্ডুটা খেতে খুবই মজাদার। কে কে খান জানাবেন। মতিচুর লাড্ডু আমার খুব পছন্দের একটা জিনিস। দেখেন দেখেন, কপি করে। ওও কিন্তু মিনির মতো আমার মেশিনটাকে ভেঙে ফেলতেছে অলরেডি। মিনিও এমন করে, উইও করে, আমার ছেলেও করে। ওরা 3 জন আমার এটাকে যে কি পাইছে আল্লাহ পাক বলতে পারে। আর কি এটা কি? নেসক্যাফে। তো এই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই বোড়াটা বানিয়ে আপনারা খাবেন। ফলো করে আমার ভিডিওটা দেখবেন। যে খেয়েছেন সে তো তার এটার স্বাদ অবশ্যই জানেন, তাকে তো আর বলতে হবে না। আর যে না খাইছেন সে অবশ্যই এই ভিডিওটা ফলো করে এই বোড়াটা বানাবেন, বানিয়ে খাবেন। দুর্দান্ত স্বাদের একটি বোড়া, খুব মজা। হ্যাঁ, খাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।